স্বাধীনতার দোহাই দিয়ে কেউ যদি বাংলাদেশে আল্লাহ এবং তার রাসূলের শান মানে আঘাত করে, আল্লাহর নবীর ঘোষণা মান সাব্বা নবিয়ান ফাকতুলু, আল্লাহর রাসূলকে যে গালি দিবে, ইমাম আহমদ, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম হানাফি সমস্ত মাযহাব একমত, তার একমাত্র শাস্তি হলো ওয়াজিবুল কতল মান সাব্বা নবিয়ান ফাকতুলু। তোরা যদি আল্লাহ এবং তার রাসূলকে গালি দেওয়া পাক স্বাধীনতা মনে করিস, তোদের কলমা ফেলে দেওয়া আমাদের হাত স্বাধীনতা হয়ে যাবে। তোদের বাক স্বাধীনতা যদি আল্লাহ এবং তার রাসূলকে গালি দেওয়া হয়, কটূক্তি করা হয়, আমাদের হাত স্বাধীনতা হবে তোদেরকে সাইজ করে দেব। শুনেন আগে কথাগুলো, তারপরে আমি আপনাদেরকে কথাগুলো বলছি। এই কথাগুলো আমাদের এই আঞ্চলিক ভাবে খুব প্রাসঙ্গিক, বর্তমান জাতীয় ভাবে খুব প্রাসঙ্গিক। কেন প্রাসঙ্গিক এটা তারপরে বলছি, আপনারা একটু ভিডিওটা দেখবেন, শুনবেন। জানি আল্লাহর কথার কোনো গোয়া মাথা বিদেশি পাই না, মাথা কোনটা গোয়া কোনটা। আমি জানি না আপনারা শুনছেন কিনা, বলছে আল্লাহর কথা গোয়া মাথা আমি কিছুই বুঝতে পাই না। আবার জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই গোয়া কোনটা শব্দগুলো শুনতেই আল্লাহ পাকের সাথে যে কুলাঙ্গার এই ধরনের শব্দ উচ্চারণ করতে পারে, বাংলার জমিন এদের জন্য সংকীর্ণ করে দেওয়া হবে। বাংলার উলামায়ে কেরাম, তাওহীদি জনতা পর্যন্ত মানিকগঞ্জের এই কুলাঙ্গার আবুল সরকারকে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে বাংলার জমিন আমরা উত্তপ্ত করে ফেলবো। বাংলার সমস্ত অঞ্চল অচল করে দেওয়া হবে। মানিকগঞ্জে আগামী 1 ডিসেম্বর আমি রফিকুল ইসলাম আপনাদের সন্তান কর্মসূচি দিয়েছি। আপনাদের মঞ্চে আসার পর জাতীয় দৈনিক পত্রিকা যুগান্তরে দেখলাম আমার এইটা নিয়ে নিউজ করেছে, 1 ডিসেম্বর মানিকগঞ্জে এই আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য ইনশাআল্লাহ আদালত চত্বরে অবস্থান কর্মসূচি পালন করব আমি। এই বাংলায় হবে না, বাংলার আস্তানা। আপনাদের ঈমানি জজবা জাগানোর জন্য এবং অন্তর থেকে আল্লাহর প্রতি ভালোবাসা বাড়বার জন্য এবং এই বাউলাদের বন্ধ কথাবার্তার প্রতি ঘৃণার জন্য আমি আমারও শোনাচ্ছি। যেহেতু আমি বলছি, এবার কথাটা খেয়াল করেন, দেখেন কত জঘন্য কথা বলতেছে। আল্লাহর কথার কোনো গোয়া মাথা বিদেশি পাই না, মাথা কোনটা গোয়া কোনটা। নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করেন, আমরা শুধু ওর বক্তব্যে কষ্ট পেয়েছি তাই না, এখন নতুন করে এনসিপি নামক নতুন ছাত্রদের একটা দল বেরিয়েছে না, ছাত্র সমন্বয়কদের দল। হ্যাঁ, জুলাই বিপ্লবে এরা আন্দোলন করেছে, এটা সত্য। আমরাও আন্দোলন করেছি, তাদের সাথে ছিলাম। এনসিপি নামক এই দল, তারা আল্লাহর রাসূল আল্লাহ পাককে নিয়ে যে কটূক্তি করছে, এই বাউলাদের পক্ষে বিবৃতি দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? বাংলাদেশে নতুন এক মুরব্বী, স্বঘোষিত মুরব্বী, সে নিজের বর্তমানে শেখ হাসিনার পরে বাংলাদেশের মালিক মনে করা শুরু করছে। নাম হইল ফরহাদ মাজার। রাজনীতি সচেতন না যারা, এরা অনেকেই এর নাম ওনাকে চিনবেনও না, জানবেনও না। বর্তমানে কয়েকজন উপদেষ্টা এবং একাধিক সমন্বয়ক ছাত্র আন্দোলনের, এরা হইল তার মুরিদ। এই ফরহাদ মাজার যেমন ভান্ডারী, এই কিছু এর উপদেষ্টা আছে, মাহফুজ আলম একটা আছে, আরো কয়েকটা আছে, এগুলাও এর মুরিদ। এই জন্য সে মনে করছে যেহেতু ছাত্র উপদেষ্টারা আমার মুরিদ, আমার কিছু ভক্তবৃন্দ আছে, দেশটা মনে হয় নতুন করে শেখ হাসিনা যেমন আমার বাপের দেশ, এমন মনে হয় ফরহাদ মাজারের বাপের দেশ। এই বদমাশ বলতেছে যে বাউল আবুল সরকারের গায়ে হাত দেওয়া মানে আমার গায়ে হাত দেওয়া, বাউল আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা। চিন্তা করছে? মানে হলো আমাদের আঞ্চলিক ভাবে কিছু মুরব্বী থাকে,
এরা দেখবেন যে মুরব্বী বলতে কিছু লোক থাকে, এই আপনার নেতা কিছু বাজারের মধ্যে মনে করেন একটা চুর ধরা পড়ছে, সব মানুষ এর জ্বালায় অতিষ্ঠ, প্রায় দিনই চুরি করে, দোকান থেকে এটা নাই হয়ে যায়, ওইটা নাই হয়ে যায়, বাড়ির থেকে ওইটা নাই হয়ে যায়। এখন অনেকদিন পরে পাবলিক ওই চুরের ধরছে, সারিয়া বাজারে পাবলিক ওই চুরের ধরলে সম্মিলিত ভাবে সব পাবলিক খেপা পিটানি দিবে না? হঠাৎ করে কিছু লোক মুরব্বী ঘুষে একজন মনে করেন এসে, যদি কেউ ওর উপরে হাত দিবি, ওর গায়ে হাত দেওয়া মানে আমার গায়ে হাত দেওয়া, ওরে কিছু বললা এটা আমারে বলা, এই ধরনের কিছু বুইয়া খারাপ আছে না নাই? ভাষাটা একটু খারাপ করলাম। এই ফরহাদ মাসার বুইয়া বসে বিমরতি ধরছে, সে মনে করতেছে তার বাপ দাদার দেশ, এদেশের আলেম ওলামা তাওহীদি জনতা সব সহ্য করে, নেতামি বল এগুলো দেখতে পারে, কিন্তু যদি ওলামায়ে কেরাম তাওহীদি জনতাকে বলে যে এই লোক আল্লাহ এবং তার রাসূলের দুশমন, বাংলার জমিনে তার জায়গা হয় না। আমরা বলি সাবধান হয়ে যাও, এনসিপি সাবধান হয়ে যাও, তোমাদের সাথে আমরা আন্দোলন করেছি। আমি বলেই ফেলি অন দ্য রেকর্ড, কালকে রাত্রে এনসিপির একজন সমন্বয়ক এবং খুবই উল্লেখযোগ্য নেতা আমার সাথে মোটামুটি 5 আগস্টের পরে আগে যোগাযোগ ছিল, কথা বলতাম, তাদের ডাকে আন্দোলনেও গিয়েছি, হাসনাত আব্দুল্লাহ, প্রিয় ভাই হাসনাত আব্দুল্লাহকে আমি এই ভিডিও বাউলের এটা পাঠাইলাম, আর এনসিপির যে বিবৃতি বাউলদের পক্ষে এটা পাঠাইলাম। তখন সে আমার বলতেছে, হুজুর, আমি বলে ফেলতেছি, আমি কখনোই এই বিষয়গুলো বলি না, উনি বলতেছে, হুজুর আমরা হুজুর এনসিপি ইসলামের পক্ষে, ইসলামপন্থী, কিন্তু পশ্চিমাদের কাছে কিংবা বহির্বিশ্বে আমাদেরকে জঙ্গিবাদী মৌলবাদী বোঝানোর জন্য আওয়ামী লীগ কিংবা অনেক গ্রুপ চেষ্টা করতেছে, এই জন্য আমরা কিছুটা এরকম। তবে আমরা এই বাউল আবুল সরকারের ভিডিও আমরা দেখি নাই। কি বলতেছে? বাউল আবুল সরকারের ভিডিও না দেখে বিবৃতিটা দিয়ে দিছে। আবুল সরকারের পক্ষে বিবৃতি দেয় নাই, বিবৃতিটা দিছে ওই যে আরো কিছু বাউলকে মারধর করা হয়েছে তাদের পক্ষে। আজকে আবার এই বিবৃতির পাল্টা বিবৃতি দিছে যে আমরা কোন ধর্মীয় উস্কানি বা ধর্মীয় আঘাত আনে এই ধরনের কাজের পক্ষে না, খেলা খাওয়ার পর। কিন্তু আমার কথা হলো, আপনি বক্তব্যরা শুনে বিবৃতি কিভাবে দিলেন? নাম্বার 1। নাম্বার 2, আমেরিকার পশ্চিমারা খুশি কইরা আল্লাহর গোলামি করতে পারবে? আমেরিকার পশ্চিমাদেরকে খুশি কইরা ঈমান ধরে রাখতে পারবেন? ভারতের গোলামি করতে গিয়া হাসিনা এই দেশের যা মন চাই তা করছে, আলেম ওলামাদেরকে জেলে বসছে, রিমান্ডে নিছে, নির্যাতন করছে, ফাঁসি দিছে, যা মন চায়। অনেক কিছু আমরা জানি যেগুলো আওয়ামী লীগের শেখ হাসিনার ইচ্ছাও ছিল না, ভারতের কথাই করা লাগছে, এগুলো আমরা জানি। খুদ আমারে যখন বেরি পড়াইছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, খুদ আমাকে যেদিন বেরি পড়াইছিল ঢাকায়, আমি একবারে প্রাইম মিনিস্টারের ঘরের, প্রাইম মিনিস্টারের রুমের দায়িত্বশীল তাদের মুখ থেকে, তাদের মাধ্যমে কারাগারে থেকে শুনছি যে আমার ব্যাপারে সে বলতেছে, উনি বলতেছে যে এই হুজুরটারে কি এইভাবে বেরি টেরি করানোর দরকার আছে? সব খুশি না, তাহলে কাকে খুশি করে? এরা ভারতকে খুশি করে। কার গোলামি করে? ভারতের গোলামি করে। ভারত চায় আলেম ওলামাদেরকে গ্রেফতার করো, কেন তারা মোদির বিরুদ্ধে আন্দোলন করলো? এই জন্য আওয়ামী লীগ ইচ্ছার বিরুদ্ধে, আওয়ামী লীগের সব ভালো তা না, সব খারাপ তা না, কিছু খারাপ, অতিরিক্ত খারাপ ভারতের গোলামি করতে গিয়া এরা এমন পর্যায়ে গিয়েছিল যে আল্লাহর আযাব নিজেরা ডাইকে আনছিল ভারতের গোলামি করতে গিয়ে। তো ভারতের গোলামি করতে গিয়া আমেরিকার আওয়ামী লীগ যদি এদেশে পিটানি খায়া পালাইতে বাধ্য হয়ে থাকে, নতুন করে যদি কেউ আমেরিকার গোলামি করবার চায়, আমেরিকার ডলার খায়া যদি কেউ বাংলাদেশে বাক স্বাধীনতার নামে, বাক স্বাধীনতা বুঝেন মানে আমেরিকা এবং পশ্চিমের একটা বাক স্বাধীনতা হলো যে মনে চায় কোরআনকে পুরাইতে পারবে নাউজুবিল্লাহ, কোরআনের বিরুদ্ধে বলতে পারবে নাউজুবিল্লাহ, আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে ইচ্ছা মতো কথা বলা যাবে। পশ্চিমে এটার নাম হলো বাক স্বাধীনতা। এই কালচারটা বাংলাদেশে চালু করবার জন্য জুনায়েদ সাকি, ফরহাদ মাজার, মেঘমল্লার বসু, আরো কিছু সুশীল সেকুলার এই বাংলাদেশে আমেরিকান ডলার খেয়ে সমকামিতা, ট্রান্সজেন্ডার মতবাদ, ছেলে ছেলে, মেয়ে মেয়ে, অবৈধ মেলামেশা, নাউজুবিল্লাহ, ছেলে ছেলে মেলামেশা, নাউজুবিল্লাহ, মেয়ে মেয়ে মেলামেশা, গে, ছেলে ছেলেকে বলে গে,
মেয়ে মেয়ে এটা কেবল লেসবিয়ান। এই সমস্ত কাজগুলোকে নরমালাইজ করবার জন্য এবং আল্লাহ এবং তার রাসূলকে গালি দেওয়া, মন চাইলে কটূক্তি করা, মন চাইলে ধর্ম পরিবর্তন করা, এই কাজগুলোকে নরমালাইজ করার জন্য এর একটা প্ল্যানিং নিয়ে আগাইতেছে। এই আবুল সরকারের বক্তব্যের পরেই মেঘমল্লার বসু, জুনায়েদ সাকি, ফরহাদ মাজার, বামপন্থীরা, মিডিয়া সব চাপা করছে তাদের পক্ষে। আর আমাদের হুজুররা, আর এই যে একটু আগে হুজুর যে ইসলামপন্থী বাক্স বইয়া লাইতেছে, সব দরে এক হয়ে গেছে, আমাদের হুজুররা ভোট আর জুট নিয়ে ব্যস্ত, আল্লাহর নিয়ে কথা কওয়ার সময় নেই। ভোট আর জুট নিয়ে ওনারা খুব ব্যস্ত। ওনারা ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করবে, আল্লাহর কেউ গালি দিলে এটার সময় ওনাদের নাই। নাউযুবিল্লাহ। আমি তো বলে ফেলি ভাই, আমি কাউরে রাইটা কথা বলি না, কারণ আল্লাহর গোলামি করি। জমিন কার? কথা বল না, জমিন কার? এই হায়াত দিছে কে? মৃত্যু দিবে কে? জান্নাত দিতে পারেন কে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সব কার জন্য? আল্লাহর জমিনে বাস করি, ভয় কাকে পাবো? এজন্য আমি কখনোই আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করো, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো, এজন্য আমি কখনোই কাউকে পরোয়া করে কথা বলবার চেষ্টা করি না। সেই কারণে আমি স্পষ্ট বলি, আমরা আওয়ামী লীগ এবং হাসিনার বিরোধিতা করেছি ভারতের গোলামির জন্য। আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। এদেশের আলেম ওলামা তাওহীদবাদী জনতাকে রিমান্ডের নামে নির্যাতন করেছে, জেলে নিয়েছে। বাংলাদেশের শত শত আলেমকে নির্যাতন করবার কারণে আমরা তাদের বিরুদ্ধে গিয়েছি। ইসলামের বিরুদ্ধে অবস্থান করবার কারণে জাতীয় মসজিদে ভোট নিয়ে প্রশাসন গুলি করেছে মুসলিম জনতার উপরে। আমি বলতে চাই, আজকে যদি নতুন করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কিংবা আগামীর যে সরকার আসবে, এরাও যদি হাসিনার কাজ করে, তাইলে আমরা কি চুপ থাকবো? কথা বলেন, আমরা চুপ থাকবো? সাবধান করে দেই, বাক স্বাধীনতার দোহাই দিয়ে কেউ যদি বাংলাদেশে আল্লাহ এবং তার রাসূলের সম্মানে আঘাত করে, আল্লাহর নবীর ঘোষণা, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আল্লাহর রাসূলকে যে গালি দিবে, ইমাম আহমদ, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম হানাফি সমস্ত মাযহাব একমত, তার একমাত্র শাস্তি হলো ওয়াজিবুল কতল, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। তোরা যদি আল্লাহ এবং তার রাসূলকে গালি দেওয়া পাক স্বাধীনতা মনে করিস, তোদের কর্ম ফেলে দেওয়া আমাদের হাত স্বাধীনতা হয়ে যাবে। তোদের বাক স্বাধীনতা যদি আল্লাহ এবং তার রাসূলকে গালি দেওয়া হয়, কটূক্তি করা হয়, আমাদের হাত স্বাধীনতা হবে তোদেরকে সাইজ করে দেওয়া। আমি স্পষ্ট বলি। জন্য আপনারা গান করবেন, যেহেতু এখন ইসলামী শরিয়া রাষ্ট্র হয়ে যায় না, এটা হাসিনার কাছ থেকে আয়েশা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আসছে, ভারতের গোলামের কাছ থেকে আমেরিকার গোলামের কাছে আসছে। তো আমরা জানি যে এটা ইসলামী সরকার এখনই হয়ে যায় নাই। এই উপদেষ্টারা, এনজিও সরকার, এগুলোর বেশিরভাগই হলো আমেরিকা এবং ওই পশ্চিমাদের নিযুক্ত, দু একটা আছে ভারতের নিযুক্ত। তো আমরা তো ইসলামিক সরকার মনে করি না, এখনই মনে করি না যে সব কিছু এই ভাঙ্গা দিতে হবে, সব ঘুরাই দিতে হবে, এটা আমার পক্ষে না। কিন্তু একটা কথা বলি আপনাদেরকে, খুব সাবধান হয়ে যান। একটা কথা বলি, আপনারা পালা গান করবেন, বাউল গান করবেন, আমরা এখনই সব বন্ধ করে দিব, কথা বলবো না। কিন্তু যদি করতে চান, সাবধান, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে তাচ্ছিল্য করে বক্তব্য দিতে হবে। আমার কথা বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন? এই খাটুয়ারিতে হয়, আমার লেডি কান্দাতে হয়, পাগলবাড়ি। উরে বাবা, আল্লাহর ঘর মসজিদে জীবনে কোনদিন, এই পৃথিবীতে আল্লাহর ঘরের চাইতে উত্তম জায়গা আরো আছে? কথা বলেন, আরো আছে? আল্লাহর ঘরের জীবনে কোনদিন দুইটা এমনি এমনি বাইরেছে? জুতা খুলিয়া এই নামাজ পড়ে এমনি এমনি আইছে? উমা তাদের মাজারে গেলে এমনি এমনি আইছে? কত বড় ভন্ডামি চিন্তা করছেন? চিকিৎসার নামে এই সমস্ত পাগলবাড়ি নাম দিছে বাবা পীর, এই সমস্ত পীররা চিকিৎসার নামে মানুষকে হাতে পায়ে বাইন্দা চিকিৎসা করানো দিতে পারে। মানুষ আমার গ্রামে আশ্চর্য এক চিকিৎসা,
চিকিৎসা নাম হয়েছে হাত পাও বাইন্দা নদীর তলা দেয়। এরপরে অনেকক্ষণ রাখার পরে দুজন মারাও গেছিল, এটার নাম চিকিৎসা। আর মদের গন্ধে, সরি গাঁজার গন্ধে পাগল বাড়ি যাওয়া উপায় থাকে, খালি গাঁজা খুব। এখন আমরা যখন তাদের বিরুদ্ধে কথা বলি, এরা মনে করে আমাদের কিছু, আরে বেটা তোমরা যে সমস্ত নাম গুলো বিক্রি করো, যে সমস্ত মানুষদের নাম বলো তোমাদের উত্তরসূরি, পরম শাহ কিংবা আরো যারা ছিলেন, টিপু শাহ, ভারত বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, আসলে এরা কি ওনাদের প্রকৃত বংশধর কিনা আল্লাহ পাক ভালো জানে। যদি সেই সমস্ত মানুষের বংশধর হয়ে থাকো, তাইলে গাঁজার ব্যবসা করতে পারতাম। একদিকে গাঁজার ব্যবসা করে, আর একদিকে এদের পায়ে আইসা মুরিদরা পায়ে লাগাইয়া, কপাল লাগাইয়া পায়ে শোয়া। এ আল্লাহ ছাড়া কারো সিজদা করা জায়েজ? এই জারিয়াবাসী, আপনারা তো আমার চিনেন, আস্তাগফিরুল্লাহ, মাফ করুন, আমি ছোট মানুষ কিন্তু খুব তেরা। আমি কিন্তু বলতেছি আপনাদেরকে, যদি আপনারা পাশে থাকেন, আমার তো আল্লাহ মাফ করুক, অযথাই শেখুল হাদিস আল্লামা জিয়াউদ্দিন দামাত বারকাতুহুমের বিরুদ্ধে কিছু লোক অযথাই আমার নামে হুজুরের কান ভারী করছে, প্রোপাগান্ডা করছে, বুঝাই। এটা বিলাসপুর মাহফিল কেন্দ্রিক ঝামেলা। বিলাসপুরের মাহফিল, তারা দুইটা পক্ষ হয়েছে। আমি বড় মাহফিল করতে গেছি, ওই দুই ভাই আছে নুরুদ্দিন আর হাবিব মৌলানা সাহেব, ওনারা ওই আর দুই ভাইয়ের সাথে বিলাসপুরের দুই প্রোগ্রাম ওলাদের ঝামেলা, আমি জানতাম না। হুজুরের কান বাড়ি কইরা এরা আমারে অযথাই হুজুরের কানে, আমি হুজুরকে সম্মান করি, মোহাব্বত করি, আমাদের নেত্রকোনা জেলার বীর পুরুষ, আল্লাহ তাকে নেক হায়াত দান করেন, আমিন। অযথাই আমার নামে কান বাড়ি করছি। তো আমি বলি আপনাদেরকে আজকে, যদি আল্লামা জিয়াউদ্দিন রহিমা দামাত বারকাতুহুম কিংবা এই অঞ্চলের উলামায়ে কেরাম একমত হয়, যদি একমত হয়, কোন পাগল বাড়ি কিংবা কোন জায়গায় নেশা, শিরিক, গাঁজা, মহিলাদের নিয়ে নাচানাচির আড্ডাখানার উরস আর হতে পারবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা এটা বন্ধ করে দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? যদি প্রশাসনকে বলবো, ঝামেলা না চান, গাঁজা, নারী নিয়ে নাচানাচি, জুয়া খেলা, শিরিকি কাজ কারবার, পাথর উল্টায়, কি করে? নাউজুবিল্লাহ, পাথর উল্টায়। আবার মহিলারা গোসল করিয়া সকালবেলায় এই শরীরে সব দেখা যায়, ওই নদীর থেকে পুরুষদের সামনে সামনে যায়। যত ভণ্ডামি, এগুলোর নাম যদি পীরগিরি হয়, তাহলে শয়তানি কোনটা? মানে মহিলারা এভাবে গোসল করে নদী থেকে উঠে শরীর দেখা যাওয়া, কিংবা চিকিৎসার নামে হাত পা বাইন্দা ফালাইয়া থোয়া, আবার মাজার থেকে উল্টা ভাবে বাইর হওয়া, গাঁজা খাওয়া, মেয়ে ছেলে একসাথে নাচানাচি, এগুলো যদি পীরগিরি হয়, তাহলে শয়তানি কোনটা? এদেরকে দেখে মনে হয় শয়তানি কয় যে আমার দরকার নাই, তোরাই আমার কাজ করতে। এরা আমাদেরকে শত্রু মনে করে। আল্লাহ মাফ করুক, আমরা তোমাদের শত্রু না। তোমাদের আকাবির, তোমাদের যারা, তোমরা যাদের উত্তরসূরি দাবি করো, তাদের মতো হও, নামাজ পড়ো, কোরআন তিলাওয়াত করো। একটা মসজিদের অবস্থা গিয়ে দেখবেন, মসজিদ নাই, কিছু নেই, নামাজ পড়ার খবর নেই, টিনের সাল্লি পর্যন্ত ঠিক মতো নেই মসজিদটা। আর রঙ্গমঞ্চ বানাই দিচ্ছে একটা বেলাল, এত পাগল হয়ে গেছে গা আমাদের কুতুব জানা মাদ্রাসা ওয়ারিসাত হোসেন বেলাল, এখন পাগল হয়ে গেছে গা। এখন আমি ওই দিন শুনলাম, কাজদার এক লোক আমার বলতেছে, কাজদার তার বাড়ির পাশে হুজুর মাঝে মাঝে আজ্ঞা নিজের গুড়ি যাতাম। চিন্তা করতে পারছেন? আস্তাগফিরুল্লাহ, ক্ষমতার দাম্ভিকতা, অহংকার, জুলুম। অথচ এই বেলাল এবং তার বাইকনা সুজনের নাম না দিলে মাহফিল হইতে দিত না কোনো বেলায়। যদি আমি জীবনে কোনোদিন এদের কারো নাম দিয়ে মাহফিল করি নাই, সেটাও আবার যাই নাই। আমি জীবনে কোনোদিন আমার কোনো মাহফিল এদের দাওয়াতই দিই নাই, আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমার শত্রুর অভাব নাই। আরে শত্রু, এই ঘোড়ার টিমের মানুষ, শত্রু কি করতে পারবো? অফলিতাল ইনসান দাঈফ, আল্লাহ বলছে মানুষ বড় দুর্বল, শক্তিশালী তো আল্লাহ। শক্তিশালী কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তুমি হাইয়ুল কাইয়্যুম। কুল আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত মুলকের মালিক কে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত শাইয়ের কাদির কে? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। প্রথমে আল্লাহ, শেষে আল্লাহ, গোপনেও শক্তিশালী আল্লাহ, প্রকাশ্যেও শক্তিশালী আল্লাহ। আমরা তো আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করি, বেলায়ের ক্ষমতায় না। আমরা আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করি, হাসিনার ক্ষমতায় না। আমরা আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করি, ডক্টর ইউনূসের ক্ষমতায়। এই জন্য ডরাই গাড়ে জানি হায়াত যতদিন আছে বাঁচবো, যতদিন নাই মরে যাবে।
কিন্তু এই জমিনে কোন বাতিল নাস্তিক মুরতাদ শয়তানদেরকে গলা উঁচায় চলতে বলুন। রাজি আছেন ইনশাআল্লাহ? এই জারিয়া সহ পূর্বদলার দুর্গাপুরের আশপাশের যুবকেরা তৈরি আছেন ইনশাআল্লাহ? আওয়াজ দে বেটা, তৈরি আছেন ইনশাআল্লাহ? যদি ডাক দেই হাজার হাজার যুবক একসাথে তৈরি আছো তো ইনশাআল্লাহ? আমরা এবার দেখাই দিব। আমার ঘোষণা সুস্পষ্ট, হুঙ্কারের জন্য না, আমি আস্তে বলতেছি, আস্তে বলতেছি। যদি যদি গাজার আসর বসানো হয়, যদি নারীদেরকে নাচানোর নামে ওরস করা হয়, যদি শিরকি কাজ কারবার করা হয়, ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ উলামায়ে কেরামের নেতৃত্বে জারিয়ার আলেম সমাজকে বলবো, হুজুর একটা বিপ্লবী কাজ অন্তত করেন, আমার গ্রাম ধারে এই বেজ্জতি থেকে বাঁচান। আপনারা যুবকরা আমাদের পাশে থাকবেন। আমরা বলি যে তোমরা যদি ভালো হইতে চাও আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদের সাথে আছি, তোমরা ভালো কাজ করো। তোমরা তোমার আকাবি রাস্তা, টিপু শাহ, করম শাহ, তারা যে কাজ করতেন, ভালো কাজ করতেন, মানুষকে দাওয়াত দিতেন, দ্বীনের পথে চলাইতেন, ইংরেজ বিরোধী আন্দোলন করেছিলেন, তোমরা যদি ভালো হয়ে যাও আমরাও তোমাদের সাথে আছি। আর যদি তোমরা অসৎ পথে টাকা ইনকাম করবার চিন্তা করে শিরকি বিদআতি কাজ কারবার করার চিন্তা করো, আমি প্রশাসনকে আগেও জানাইছি, এখনো বলতেছি, এইবার শীতের মৌসুমে পাগল বাড়িতে উড়স হইতে পারবে না। যদি আমরা ডাক দেই, উলামায়ে কেরাম ডাক দেয়, শেখুল হাদিস আল্লামা জিয়াউদ্দিন দামাত বারকাতুহুর নেতৃত্বে সকল উলামায়ে কেরাম যদি আমরা এক প্ল্যাটফর্মে আসি, ইনশাআল্লাহ আশা করি আর কোন শিরকি বিদআতি কাজ এই অঞ্চলে আর কোন গাঁজাখোরদের আখ্যা থাকবে না। এসে বলেন, যদি গাঁজাখোরের আখ্যা না থাকে, লাভ কি শুধু আমাদের হবে না ওদেরও হবে? আমাদের পুরা এলাকায় নেশাখোর যুবক পোলাপান ভরে যেতেছে, আমার এলাকায় ভরে যেতেছে, অভাব নেই, অমানে পোলাপান গাঁজা খায়, সব দেখলেই লাল নদীর পার থেকে আইতেছে, এটা লাল টুকটুকা সব দেখলেই বোঝা যায় গাঁজার গন্ধ। এই গাঁজাখোর দিয়ে ভরে যাচ্ছে সমাজ। আমাকে বলেন, নেশাখোর সন্তান বাবা মার কথা শুনবে? নেশাখোর সন্তান নামাজ পড়বে? নেশাখোর এ কি আল্লাহর পথে চলবে? যাবে কোথায়? জাহান্নামে। আমরা তোমাদেরকে জাহান্নামবাসী করতে চাই না, আমরা চাই তোমরা জান্নাতের বাসী হও। আমরা কি চাই? অতএব এই পশ্চিমা যে এজেন্ডা, বাংলাদেশকে পাক স্বাধীনতার নামে এই আউল ফাউলরা ইচ্ছা মতো এই পালাগারের নামে, জীবার পরমের পালার নামে আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে কটূক্তি করবার চায়, যদি এগুলোই করবার চায়, ইনশাআল্লাহ আমরাও বাংলার জমিনে এদের প্ল্যানিং বাস্তবায়ন হইতে দিব না। এরা মুসলমানদের পালস বুঝবার চেষ্টা করে, আমরাও ইনশাআল্লাহ তাদেরকে প্রতিহত করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? তবে একটা কথা বলি, কারো বাড়ি ঘরে হামলা করা, কারো ঘর ভাঙচুর করা, কিংবা আল্লাহ না করুক কারো আঘাত করা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য গাজার আসর বন্ধ করা, আমাদের উদ্দেশ্য নারীদের নিয়ে অশ্লীল নাচানাচি বন্ধ করা। এই 20টা 30টা মাইক লাগায়া সারা এলাকাবাসীকে মহিলাদের ডান্স শোনানো, নাচ শোনানো, গান শোনানো, এগুলো বন্ধ করা। শিরকি কাজ কারবার, আল্লাহকে বাদ দিয়া মানুষের পায়ে সিজদা করা, চুমা খাওয়া, এগুলা বন্ধ করা। নামাজ পড়ে না এমন লোক, দাড়ি নাই এমন লোক, গাঁজা খায় এমন লোক এমনি বসে আছে আর পায়ে সিজদা করতেছে। আল্লাহ তাআলা এই শিরকি কাজ কারবার থেকে আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলেন আমিন। কষ্ট পেয়ে থাকলে মাফ করবেন, আরো কষ্ট দেওয়ার জন্য বলি না এই কথাগুলো বলেছি আমার এই অঞ্চলকে শুদ্ধ করবার জন্য। কথাগুলো বলেছি আমাদের এই প্রোগ্রামে, আমার এলাকার সবচেয়ে পরিচিত মাহফিলে, যাতে করে আমরা সকলে সম্মিলিত ভাবে এক হইতে পারি। রফিকুল ইসলাম মাদানীর এক ক্লাস এরা দিবেন নাকি থাকবেন? কে কে থাকবেন হাত তুলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যদি আপনারা সাথে থাকেন, প্রত্যেকটা মসজিদে মসজিদে খবর পাঠাই, সেই দিন ডাক দিব, লিফলেট বিতরণ করবেন, প্রত্যেকটা মসজিদে মসজিদে ইমাম সাহেব হুজুরদেরকে বলবেন, হুজুর যারা আছেন দয়া করে একেবারে বিনীত অনুরোধ করি সকল এলাকায় জানাইয়া দিবেন। ইনশাআল্লাহ যদি তারা মনে করে
যে আবারও এই সমস্ত কাজ করবে, ইনশাআল্লাহ আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। আর যদি আপনাদের মুরিদরা আপনাদেরকে আদিয়া নিয়ে আসে, তোফা নিয়ে আসে, আপনাদের বাড়িতে আসে, আপনারা তাদেরকে কি করেন না করেন এগুলো আমাদের দেখার বিষয়। কিন্তু আপনারা শিরিক, বিদআত, তারপরে মানুষকে অপচিকিৎসা দেওয়া, গাজার আসর বসানো, গান বাজনা করা এগুলা বন্ধ করতে হবে। আমাদের কথা একেবারে ক্লিয়ার, পরিষ্কার কথা। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আরেকটা দাওয়াত দেই, যদি ওখানে কেউ যেতে পারবেন কিনা, 1 ডিসেম্বর ইনশাআল্লাহ আমি ছোট মানুষ, আমার দল নাই, কিন্তু আমি আল্লাহর সম্মানের জন্য মানিকগঞ্জ আদালত চত্বরে কর্মসূচি ঘোষণা করেছি। যদি এই বাউল আবুল সরকারকে মুক্তি দেওয়া হয়, মানিকগঞ্জ আদালত চত্বরে হাজার হাজার তাওহীদি জনতা নিয়ে অবস্থান কর্মসূচি করা হবে এবং পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি দিয়ে হলেও এই সমস্ত বাউলরা আল্লাহকে নিয়ে কটূক্তি বন্ধ করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজি বানায়া দিক। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনদার পরেজগার মুত্তাকি বানায়া দিক। আল্লাহ পাক আমাদের সবাইকে একে অপরের বিপদে আপদে বালা মুসিবতে পাশে দাঁড়াবার তৌফিক দান করুন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله। বসেন, হুজুর আছেন, তারপরে মুফতি রিজওয়ান রফিকি ভাই আছেন, আলোচনা করবেন। বসেন, আমি তো এলাকার ছেলে, আপনারা হুজুরদের কথা শুনেন। আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। ধন্যবাদ মাওলানা আবু বকর ইসলাম।